এই ধরনের কর্মযজ্ঞ করতে রাজনৈতিক পাওয়ার লাগে। আপনারা এদিকে কে, আপনাদের সাপোর্ট কি আছে কেউ? আপনি কে এখানকার? আমি তুলি ম্যাডাম। 4-5 জন মিলে না ওনারা অবৈধ অস্ত্র নিয়ে আসে না, টাকা দখল করতে আসছিলেন। আপনি কি পিস্তল দেখছিলেন? হ্যাঁ, আমি পিস্তল দিয়ে গুলি করব। তার কাছে পিস্তল আছে, জোর দিয়ে পলাইছে। আমরা খবর পেলাম যে মাজারের আমাদের ওইয়াতে আমাদের একটার নাম হলো মোয়াল্লেম ট্রেনিং সেন্টারের নির্ধারিত স্থান, আরেকটা জায়গার নাম হলো পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান। এই স্থানের মধ্যে ইয়ে লাগাচ্ছে, সাইনবোর্ড লাগাচ্ছে। ওই সাইনবোর্ড ওইখানে ওই সাইনবোর্ড বড় সাইনবোর্ড আনা সম্ভব না, সাইনবোর্ড লাগাচ্ছে। তখন ডিসি স্যারের সাথে কথা বললাম, এডিসি স্যারের সাথে কথা বললাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা দায়িত্বে তাদের সাথে কথা বলার পরে বললো ওইখানে যান, গিয়ে দেখেন। আমরা তো সবাই মিলে গেছি, ওনাদের সাথে আরো 4-5 জন দেখছি লোকজন অস্ত্র নিয়ে, ওনাদেরকে 3 জন আমরা ধরছি, পালাই গেছে। আমার প্রশ্ন হলো স্যার কোনটা, আমার প্রশ্ন হলো যে এই সম্পদ আপনার, আপনি কোর্টের অর্ডার নেবেন, আপনি ম্যাজিস্ট্রেট থাকবেন, ছিল। আমার নাম মুখলিসুর রহমান দুলাল, মিরপুর লতিফ শাহ দরগা শরীফের সহ সাধারণ সম্পাদক। আজকের ঘটনা কি এখন আজকের ঘটনা, আমরা ওখানে আমাদের দরকার কাগজপত্র নিয়ে আমরা ওখানে সাইনবোর্ড লাগাইতে গেছি। এই শালী বাবার দরবার থেকে এখানে লোকজন গিয়ে আমাদেরকে অতর্কিত হামলা করিয়া আমাদেরকে এখানে অতর্কিতভাবে মারধর করছে। আমার এই যে মাথা ফাটাইছে, হাত বিভিন্ন জায়গায় জখম করছে। এই ধরনের কর্মযজ্ঞ করতে রাজনৈতিক পাওয়ার লাগে। আপনারা এদিকে কে, আপনাদের সাপোর্ট কি আছে কেউ? আপনি কে এখানকার? আমি তুলি ম্যাডাম। দেলোয়ার হোসেন খান মনা। জি বলেন। তার পূর্বপুরুষের এই সম্পত্তি। দেলোয়ার হোসেন খান মনা কেউ, পরিচয় কি? দেলোয়ার হোসেন খান মনা হলো মিরপুর দরগা শরীফের সভাপতি। আচ্ছা। আমি হলো সহসভাপতি মীর মোশাররফ হোসেন, আর এজাজ হলো সেক্রেটারি মোহাম্মদ এজাজ হোসেন, লতিফ শাহর সন্তান। তো আমরা ওই কমিটির বলেই তারা বাসায় আছে, রাতে লেবার নিয়ে আসছি, এসে যে সাইনবোর্ড দিয়ে আমরা ওখানে রাতে থাকবো, সাইনবোর্ড সকালে চলে যাবো। আজকে যে আসছেন আপনার সভাপতি দেলোয়ার হোসেন খান মনা সাহেব জানেন? হ্যাঁ জানেন। উনি পাঠাইছেন আপনাদের না? হ্যাঁ উনি বলেছেন। দেখেন ব্যাপারটা, যেহেতু সাইনবোর্ডটা আছে এদিকে।